এবার কলকাতা ছেড়ে মুম্বাইয়ের পথে পাড়ি দিচ্ছে অভিষেক নায়ার, নিচ্ছেন নতুন দায়িত্ব। তবে গৌতম গম্ভীরের অনুসরণ করেই গত বছর কলকাতা নাইট রাইডার্স ছেড়েছিলেন অভিষেক নায়ার। সহকারী কোচ হিসাবে যোগ দিয়েছিলেন টিম ইন্ডিয়াতে। তবে গম্ভীরের সাথে তার রাসায়ন যেভাবে নাইটদের সাফল্য এনে দিয়েছিল, তেমন ভারতীয় দলেও পৌঁছে দেবে সাফল্যের শিখর, আন্দাজ করেছিল বিসিসিআই। এরপর 2025-এর চ্যাম্পিয়ন ট্রফি জিতে মিন ইন ব্লুরা, কিন্তু তারপরও চাকরি বাঁচাতে পারলেন না অভিষেক। 8 মাসের মাথায় তাকে বরখাস্ত করল বোর্ড। অস্ট্রেলিয়ার সফরে ভারতের অস্থায়ী পারফরমেন্স ও ড্রেসিং রুমের তথ্য ফাঁস করার ভূমিকার কারণেই সরানো হয়েছে মুম্বাইয়ের প্রাত্যহিক। খবর মিলছে যে সংবাদ মাধ্যমের সূত্রে টিম ইন্ডিয়া সরিয়ে দেওয়ার পর অবশ্য বেশি দিন কর্মহীন থাকতে হয়নি অভিষেক নায়ারকে। সরাসরি নাইট রাইডার্সের শিবিরে পুরনো পদ ফিরে পেয়েছেন তিনি এবং ভারতীয় দল থেকে সরতে বাধ্য হওয়ার পর নাইট রাইডার্সের শিবিরে যোগ দিয়েছেন অভিষেক নায়ার। সহকারী কোচের পাশাপাশি তাকে নাইটদের ক্রিকেট একাডেমির প্রধান আসনেও ফিরিয়ে দিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এরপর দায়িত্ব পেয়ে আর দেরি না করে ইডেনে রিঙ্কু সিং, অঙ্কুশ রঘুবংশীদের সাথে সময় কাটাতে দেখা গিয়েছে তাকে। তবে এই বছর মোটেই ভালো জায়গায় নেই কলকাতা নাইট রাইডার্স। তারা এখনও অবধি 9টি ম্যাচ খেলে ফেলেছে এবং একটি ম্যাচ ড্র হওয়ার কারণে 7 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 7ম স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে মৌসুমের মাঝপথে অভিষেকের প্রত্যাবর্তনের আশা জানিয়েছে সমর্থকদের মধ্যে। তার হাত ধরেই আবারও প্লে অফে উঠবে দল, স্বপ্ন দেখছে তারা। তবে এই প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন তিনি, সেদিকেই তাকিয়ে এখন সকলেই। তবে নাইটদের সহকারী কোচ ও একাডেমির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন অভিষেক নায়ার। পাশাপাশি বাড়তি দায়িত্বেরও চাপ থাকছে তার কাঁধে। মুম্বাইয়ের টি-20 লিগের 3য় সংস্করণে মুম্বাই সাউথ মারাঠা রয়্যালসের দলের মেন্টরের পদে নিযুক্ত হলেন তিনি। আগামী মে মাসের শেষের দিকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।